আমিও খুব ভালো আছি। এসেছি হলো পাঞ্জাবের অমৃতসরে এসেছি। তো এখন ফাইনালি হোটেলে উঠেছি, ট্রেনের জার্নি ডিরেক্ট অলরেডি দেখে নিয়েছো। এখন এসেছি অমৃতসরে, এখন জাস্ট ঢুকলাম, এখন ফ্রেশ হবো, হয়ে যাবো হলো পাঞ্জাবের মানে অমৃতসরে যেই ওই জালিয়ানওয়ালাবাগ, অমৃতসরের মেন যেটা স্বর্ণ মন্দির, আরও কিছু কিছু জায়গা আছে সেখানে ঘুরবো, তোমাদের সাথে নিয়ে ঘুরবো। তো দেখতে থেকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তার আগে চলো আমাদের হোটেলটা কেমন ছিল একবার তোমাদের চট করে ঘুরে দেখাই। আর আমরা দুটো রুম নিয়েছিলাম, 3-4 ঘন্টার জন্য দুটো রুমই এনাফ ছিল। তো পরপর দুটো রুম ছিল, একটা রুমে আমরা ছিলাম, মানে আমি, সুমন আর আমার ননদের হাজবেন্ড। তো এই রুমটা ছিল আমাদের। আর এই যে রুমটা যথেষ্ট বড় ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মেনলি টয়লেটটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর পাশের রুমটাই ছিল আমার মা, বাবা, দাদা, বৌদি আর পিসেমশাই। 2 ঘন্টার জন্য এর থেকে ভালো রুম আর হতে পারে না। তো এই যে, আর দেখো একটা ছোট ফ্রিজও ছিল, যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন ছিল না। তারপর সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। যাবো হলো স্বর্ণ মন্দিরে। তো চলো বেরোনো যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেলো লুচি তরকারি, আর আমি কি খেলাম, আমি বিস্কুট খেয়েছি, কারণ আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি শুধু বিস্কুট খেলাম, ওরা খাওয়া দাওয়া। তো এখন বেরিয়েছি, সবে উঠলাম, গাড়ি ছাড়লো। মা হ্যালো করে দাও। ওদিকে বাবা রয়েছে, মশাই, এদিকে তারপরে দাঁড়াতে পারবো, হ্যালো করো। হোটেল থেকে মন্দিরের দূরত্বটাও খুব বেশি ছিল না, ওই বাসে করে 10 থেকে 15 মিনিট লাগে, তারপরে হাঁটা পথে। আর হাঁটার পথে যতগুলো দোকান পড়েছিল, মানে পুরো নজর কেড়ে নেবে তোমাদের। এত সুন্দর সুন্দর পাঞ্জাবি, মানে যে চুড়িদার থেকে শুরু করে সব কিছু এত গর্জিয়াস আর এত সুন্দর লাগছিল, কি বলবো, জুতো থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর ছিল। বাট আমরা সেখান থেকে কিছুই শপিং করার টাইমই পাইনি, কারণ আমাদের অনেক তাড়া ছিল, আরও দুটো স্পট ঘুরতে হবে 3-4 ঘন্টার মধ্যে, তারপরে আমাদের আবার জম্মু যেতে হবে সেখান থেকে, তাই খুব তাড়া ছিল। তো এখানে আমরা জুতো, ব্যাগ, যা কিছু ছিল চামড়ার সব জিনিসপত্র রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর এত অপূর্ব লাগছিল মন্দিরটা, দেখো সকালবেলা সূর্যের আলোতে যে মন্দিরের গায়ে যে পড়ছিল, তার অপূর্ব, তার মানে সৌন্দর্যটা, আর জলের ওপর অপূর্ব লাগছিল। রাত্রেবেলাও যেন তার সৌন্দর্যটা আরও অনেক বেশি ছিল, কিন্তু ওই যে আমাদের খুব বেশি ভাগ্য ভালো ছিল না যে আমরা রাতের বেলাও দেখতে পারবো, কারণ সময় ছিল অনেক কম। ইভেন আমরা সকালবেলাও মন্দিরের ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি, কারণ আমরা বললামই আরও 2-3টে স্পট ঘোরার ছিল, আর প্রচুর ভিড় ছিল। প্রায় আমরা 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আর ভেতরে ঢোকা হয়নি। তো আমরা এখন এসেছি হলো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডের যেটা, সেখানে এসেছি। আর ওখানে স্বর্ণ মন্দিরে এত ভিড় ছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা মতন লাইন দেওয়ার পরেও আর ঢুকতে পারিনি, বেরিয়ে এসেছি। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা হয়তো তোমরা সবাই জানো, কিন্তু তাও আমি একটু বলে দিচ্ছি। এই সেই স্থান, ইতিহাসের একটি কালিমালিপ্ত। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল সত্যাগ্রহ আন্দোলন। 1919 13ই এপ্রিল এই স্থানটিতে এক শান্তিপূর্ণ প্রতিবাদে সমাবেশ হয়েছিলেন 10 থেকে 15,000 পুরুষ, মহিলা ও শিশুরা। মাইকেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ বাহিনী নিরস্ত্র জনতার ওপর সেদিন গুলি চালায়। বিকেল 4:30টার সময় 1600 পাউন্ড 15 মিনিট ধরে গুলি চালানো হয়। বহু মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই কুয়োতে ঝাঁপ দেয়। নিহতের সংখ্যা 379, আহত 1200। যদিও এটা সরকারিভাবে হলেও বেসরকারিভাবে তা অগুন্তি। গুলির চিহ্নগুলো যেন এখনও রয়ে গেছে।
সেখান থেকে বেরিয়ে তো প্রচুর শপিং করার জন্য দোকান আছে, আর যেখানে তোমাদের দেখলেই মন দাঁড়িয়ে পড়বে, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। প্রাইসটা একটু বেশি ছিল, অবশ্যই তোমরা বার্গেনিং করে নেবে। তারপরে সেখানে না দাঁড়িয়ে আমরা চলে গেছি হলো অমৃতসরের স্পেশাল লস্যি খেতে। প্রত্যেকটা জায়গায় লস্যিগুলো অমৃতসরের এতটা বেশি টেস্টি ছিল কি বলবো, 30 থেকে 40 টাকা মতন দাম নিয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম ওয়াঘা বর্ডার, যেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় হাফ তো শেষই হয়ে গেছিলো। আর সবচেয়ে বড় কথা, তাড়াতাড়ি না গেলে না তুমি দেখতেও পারবে না। মোটামুটি 4টে থেকে 4:30-এর মধ্যে ঢোকার চেষ্টা করা উচিত। আমরা অনেক 5টা মতন বেজে গেছিলো, তো সেরকমভাবে ভালোভাবে দেখতে পাইনি। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে আমরা আশপাশটা একটু সুন্দর করে ঘুরে দেখছিলাম। আর এই যে এখন আমরা রয়েছি হলো ইন্ডিয়াতে, আর এই যে সামনেই দেখতে পারবে বেড়ার যে জালটা রয়েছে তার উল্টো দিকে হলো পাকিস্তান। সেখান থেকে বেরিয়ে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, কি না নেই, বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। অনেকক্ষণ সময় কাটালাম, তারপর চলে গেলাম ওয়াঘা বর্ডার থেকে। এখন বেরিয়ে যাচ্ছি, এখন গাড়িতে উঠবো। এখন যাচ্ছি হলো জম্মু, মানে আমরা এখান থেকে এখন যাবো হলো জম্মু। রাত্রেবেলা ওই ধরো 12টা তো বাজবেই, 11টা-12টা তো বাজবেই পৌঁছাতে পৌঁছাতে। ওখানে রাত্রে মানে স্টে করব, দেন পরের দিন সকালবেলা আবার কোথায় জানো, পেহেলগাঁওর দিকে রওনা দেবো। তো এখন যাই, গাড়ির দিকে যাই, আগে গাড়িতে বসে এখন যাব সোজা জম্মু। অনেকক্ষণ একটানা জার্নি করার পর আর শরীর দিচ্ছিল না, তাই জন্য ভাবলাম একটু চা ব্রেক নিয়ে নেওয়া যাক। আর পাঞ্জাবে এসেছি, ধাবাতে বসে যদি একটু পরাঠা না খাই তাহলে কি করে চলবে বলো। তো এখন একদম খাটিয়াতে বসে ধাবাতে বসে এখন খাবো হলো পনির পরাঠা সবাই। আর এখানকার পরাঠার একটা স্পেশালিস্ট হলো প্রচুর পরিমাণে তোমাদের ওপরে বাটার দিয়ে দেবে, আর হলো আচার, খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। পনির পরাঠা, আচার, তার সাথে মিক্স চা, মশলা। আর সেদিনই ছিল আমার ননদের বার্থডে, তো গাড়ির মধ্যেই একটা ছোট্টখাটো সারপ্রাইজ দেওয়া হয়েছিল। ডে টু ইউ, থ্যাংক ইউ বার্থডে টু ইউ। দাঁড়াও, সবাই উঠে গেলে মোমবাতি শুধু শেষে লাগবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear, happy birthday to you, may I God bless you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you। সব কিছু কমপ্লিট করে আবার গাড়িতে একটানা আবার জার্নি। আর আমাদের জম্মুতে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় রাত্রি 3টে মতন বেজে গেছিলো। এখন বাজে রাত 3টে। তো এখন এসে পৌঁছালাম হলো জম্মু, আর হোটেলেও পৌঁছে গেছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি।
আর কোনো মানে কিছু বলার মতন আর ক্ষমতা নেই, মানে একদম টায়ার্ড সব হয়ে গেছি। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।